ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় রে, বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না। বন্ধুরে আমার, সবচেয়ে বেশি দামি হলো মানুষ। এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ? আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি? কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি, একটা জায়গায় ইসলামের আইন নাই। ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে, তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধুরে আমার, ও বন্ধু, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। কখন? যখন মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে। তার অন্যতম একটা নমুনা হলো মানুষ দ্বীনের শিক্ষা থেকে দূরে যাবে। আজকের এই প্রজন্মের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম যুবক ইসলামী দ্বীনের শিক্ষা থেকে দূরে। আমল তো থাক দূরে, ঠিক কিনা বলে? আছে না নাই? দ্বীনের শিক্ষা উঠে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। যেমন আজকে এই দ্বীনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম। আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু, এই ভূমিকম্প কালকেও আসতে পারে, এই ভূমিকম্প পরশু আসতে পারে, এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয়, ও বন্ধু, এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম, পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। এমন হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায়। আমার দিকে তাকান, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না, ও বন্ধু, একটা জায়গায় দেখলাম বাবা আর ছেলে, যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল। ভিডিওটা দেখছেননি? কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি দামি না। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, আরেকটা মাদ্রাসা দেখলাম, একজন মাদ্রাসার শিক্ষক, তিনি তার বেডের মধ্যে শুয়ে আছে। উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা, মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো। কম্পন যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই তিনি উঠে দৌড়ে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে। সকল ছাত্রদেরকে, কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন, নরম কিছু, যদি ভূমিকম্পে ভেঙেও যায়। উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে। এটার কারণ কি জানেননি? যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো, ওই বাবার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সেই কনফিডেন্স নাই। কারণ তার কারণ হলো তার মধ্যে দ্বীনের শিক্ষা নাই। আর ওই মাদ্রাসার শিক্ষক, উনি বন্ধু চিন্তা করেছে, আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে, আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে। কারণ তার মধ্যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের গান আছে, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, দ্বীনের শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে ন্যায় বিচার উঠে যাবে, তার মানে আমানত ধ্বংস হয়ে যাবে। বুঝো হুজুর কেন গো? এই আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, এদিক তাকান, আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? অযোগ্য লোক, ও বন্ধু, যেই চেহারে, আমার দিকে তাকান, সেই চেহারে অযোগ্য লোক। কথা বলেন না কেন? যখন ওই তৎকালীন সময় ভূমিকম্প যখন হয়েছিল, জমিন যখন কম্পন আরম্ভ করেছিলেন, তখন সাহাবীর অন্তরে, মনের মধ্যে একটা চিন্তা জেগেছিল, হায়রে না জানি কি অপরাধ আমি করে ফেলেছি। হযরতে ওমর, ও বন্ধু, চিন্তায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অথচ হযরতে ওমরের মর্যাদা কত! ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, সেদিন ইসলাম শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? পাওয়ার বেড়ে গেল। ও বন্ধু, আমার নবীজি একদিন ওমরের হাতে ধরলেন, আরেকদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। দুইজনকে দুই হাতে ধরে নিয়ে বের হলো, আর বলতে লাগলো, ও তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, তোমরা হৃদয় দিয়ে চাইয়া দেখো, আজকে আমি যেভাবে আবু বকর এবং ওমরকে দুই হাত ধরে নিয়ে চললাম, ঠিক তেমনি ভাবে কাল হাসুরের দিন তোমরা দেখতে পাবে এই দুইজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব।
সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, হযরত ওমরের মতো সাহাবী চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। না জানি কি অন্যায় করেছি, না জানি কি অপরাধ করে ফেলেছি। নিজের দিকে নেগেটিভ আঙুলটা তুললেন। এইটা কি আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? সাহাবীদের মর্যাদা কত জানেননি? সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি। তার মানে সাহাবায়ে কেরাম যে ঘোড়া ইউজ করেছে, ওই ঘোড়া যে টকবক করে হেঁটেছে, ঘোড়ার কদম তল থেকে 3 আঙ্গুলের 1টা চিমটি মাটি যদি আপনি উঠান, 3 আঙ্গুলের 1 চিমটি মাটি উঠাইয়া যদি একটা পাল্লায় তুলে দেন, আর হযরতে বরফির আব্দুল কাদের জিলানী, অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি তৈরি হবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের মাটিটার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন সাহাবায়ে কেরামের মর্যাদা কত? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম অন্তরের চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, চর্ম চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, অন্তর দ্বারা নবীকে বিশ্বাস করেছে, নবীকে ভালোবেসেছে কন্টিনিউয়াসলি। ও বন্ধু, সাহাবায়ে কেরাম আমার রাসূলের জন্য তার জীবনের সম্পদ, তার জীবনের অর্থ সবকিছু নবীর জন্য বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চাই সাহাবায়ে কেরাম যদি বন্ধু কম্পনের কারণে মনের মধ্যে যদি কি তৈরি হতে পারে, আর একটা কম্পন তৈরি হতে পারে উমরের হৃদয়ে, আর একটা কম্পন তৈরি হয়ে গেল। ও বন্ধু, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমামই মুসলমান। কথা বলেন না কেন? এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে, ও বন্ধু জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা ভাই বাবা, প্রত্যেকটা মা বোনের অন্তরে আরেকটা কম্পন সৃষ্টি হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? যেহেতু আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় নাই, আমাদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয় নাই, তাহলে আমরা সফল হতে পারবো এই কথা আমি গাজী সুলাইমান বলতে পারবো না। বলে হুজুর কেন গো? আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, দেখেন কন্ডিশন। মুমিন যারা, আমি আপনাদেরকে বলে দেই, আজকের জান্নাতের বাগান মুমিনের জন্য, আজকের ওয়াজ বন্ধু বুদ্ধিমান মানুষের জন্য, আজকের ওয়াজ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। আজকের ওয়াজ থেকে শিক্ষা নিবে বন্ধু বিবেকবান মানুষেরা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারা নিবে? কথা বলেন না কেন? যারা সত্যিকারের বিবেচনাক্ষম ব্যক্তি তারা নিবে এখান থেকে। নির্বোধ যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? যারা নির্বোধ, যারা সেন্সলেস, যারা বুদ্ধিহীন, যাদের চিন্তা সূক্ষ্ম না, তাদের জন্য আজকে এখানে কিছু নেই। কিন্তু বন্ধু, এই পূর্ব হুরার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, বিবেকবান মানুষ হলো আল্লাহর পাঠানো একটা নূর। কারণ কি জানেননি? যার বিবেক আছে, যার বিবেকটা জাগ্রত আছে, ও বন্ধু, তার এই জাগ্রত বিবেক দিয়ে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে। এমনকি এমনও তো হতে পারে গোটা দেশ পর্যন্ত আলোকিত হয়ে যায়, গোটা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যায়। এই জন্য বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। আল্লাহ সবাইকে দেয় না, যাকে দিয়েছেন সে বলতে হবে আই এম ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে আপনার আমার কম্পন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনার আমার কম্পন তৈরি হয় নাই। তার কারণ হলো আমরা সত্যিকারের ইমানদার হতে পারিনি। ও বন্ধু, আপনাকে ইমানদার হতে হবে। ইমান আনার পরে আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে। যদি আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে যদি ভয় জন্ম হয়, আবার আল্লাহ বলে দিয়েছে আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহটা মজা হয় না? সবাই মন দিয়ে বলতে হবে, আরো জোরে। আপনি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আরেকটা মন্ত্র হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ,
আর একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছেন? এও কেমনি বুঝাইতাম আপনাদেরকে, জীবনটা কত ছোট কল্পনা করতে পারবেন না। এই ছোট্ট জীবন নিয়ে আমাদের মধ্যে এত অহংকার করার, এত প্রাউড ফিল করার মানসিকতা আসে কোত্থেকে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, চতুর্দিক থেকে মেসেজ আসতেছে, ফোন আসতেছে, হুজুর আরো বড় ভয়ঙ্কর হবে বাংলাদেশের অবস্থা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে বাংলাদেশের রাজধানী ঢাকার। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, যে 9 ভূমিকম্পের সম্ভাবনা আছে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় রে, বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না। বন্ধুরে আমার, সবচেয়ে বেশি দামি হলো মানুষ। এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ? আমার আল্লাহর কেন এত রাগ আমাদের প্রতি? কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি, একটা জায়গায় ইসলামের আইন নাই। ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে, তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, বন্ধুরে আমার, ও বন্ধু, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। কখন? যখন মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে। তার অন্যতম একটা নমুনা হলো মানুষ দ্বীনের শিক্ষা থেকে দূরে যাবে। আজকের এই প্রজন্মের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম যুবক ইসলামী দ্বীনের শিক্ষা থেকে দূরে। আমল তো থাক দূরে, ঠিক কিনা বলেন? আছে না নাই? দ্বীনের শিক্ষা উঠে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। যেমন আজকে এই দ্বীনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম। আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু, এই ভূমিকম্প কালকেও আসতে পারে, এই ভূমিকম্প পরশু আসতে পারে, এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয়, ও বন্ধু, এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম, পৃথিবীর চোখ কেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। এমন হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায়, দ্বীনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায়। আমার দিকে তাকান, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না। ও বন্ধু, একটা জায়গায় দেখলাম বাবা আর ছেলে, যখন ভূমিকম্প শুরু হলো, বাবা তার ছেলেকে রেখে চলে গেল। ভিডিওটা দেখছেন নি? কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি দামি না। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, আরেকটা মাদ্রাসা দেখলাম, একজন মাদ্রাসার শিক্ষক, তিনি তার বেডের মধ্যে শুয়ে আছে। উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা, মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো। কম্পন যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই তিনি উঠে দৌড়ে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে। সকল ছাত্রদেরকে, কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন, নরম কিছু, যদি ভূমিকম্পে ভেঙেও যায়। উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে। এটার কারণ কি জানেননি? যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো, ওই বাবার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সেই কনফিডেন্স নাই। কারণ তার কারণ হলো তার মধ্যে দ্বীনের শিক্ষা নাই। আর ওই মাদ্রাসার শিক্ষক, উনি বন্ধু চিন্তা করেছে, আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে, আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে। কারণ তার মধ্যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের গান আছে, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, দ্বীনের শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে ন্যায় বিচার উঠে যাবে, তার মানে আমানত ধ্বংস হয়ে যাবে। বুঝো হুজুর কেন গো? এই আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, এদিক তাকান, আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? অযোগ্য লোক, ও বন্ধু, যেই চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক। বন্ধুরে আমার, আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই বন্ধু, কেউ ডিস্টার্ব করবেন না আমাকে।
একটু মনটা দিয়ে শুনবেন। আমার পরে পীর সাহেব কেবলা আছে, উনি আজকে আখেরি মোনাজাত পরিচালনা করবে। আমি আলোচনা করে চলে যাব। ও বন্ধু, আমার আলোচনাটা গুছিয়ে আমি নেমে যাব, যতটুকু সময় লাগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমানত ধ্বংস হয়ে যাবে, দিনের শিক্ষা উঠে যাবে, দিনের শিক্ষা থেকে মানুষগুলো দূরে সরে যাবে, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। ও বন্ধু, সন্তানগুলো মা বাবার কথা শুনবে না, বউয়ের কথা মতো চলবে। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। বন্ধুরে আমার, সমাজের মধ্যে সব ধরনের নোংরা কাজগুলো বন্ধু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের আগে রাসূল বলেছেন, ছেলেগুলো বউয়ের কথায় ওঠা বসা করবে, মায়ের কথা বাবার কথা মানবে না, শুনবে না। এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় গজব। তার কারণ হলো, আপনার জীবনে পাহাড় পরিমাণ নামাজ, রোজা, দান, সাদকা, হজের সওয়াব নিয়ে যদি আপনি কবরে যান, মা এবং বাবা দুজন মিলে যদি বন্ধু চোখের অশ্রু দিয়ে একখানা চিঠি লিখে দেয়, আপনার পুরো ভবিষ্যৎকে, ফিউচারকে পুরো ছাই করে দিবে। বন্ধুরে আমার, এই যে আপনার আসমানে গজব আসার আরেকটা কারণ হলো, আপনারা দেখবেন এখন কোথাও গেলে জিততে পারবেন না। আপনি কাঁচা সবজি কিনতে যান, মাছ কিনতে যান, গোস্ত কিনতে যান, যেখানে বাজার করতে যান, বন্ধু ঠগাটা খুব স্বাভাবিক, কিন্তু জিতাটা সহজ না। ওজনে কম দেওয়া শুরু হয়েছে কিনা? কথা বলেন না কেন? ওই যে অযোগ্য লোক আপনার সমাজের মধ্যে নেতা বানাইছেন, ওইটা ঘুষ খায়া খায়া বিচার করে। কথা কন না কেন? অথচ আল্লাহ কোরআনে আর রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিচার করতে গেলে ন্যায্য বিচার করতে হবে, মাপতে গেলে ন্যায্য মাপা মাপতে হবে। সামাজিক ফ্যামিলির সম্পদ বন্টন করতে হলে সমান করে বন্টন করতে হবে। খাওয়াইতে হলে ঘরের মধ্যে যদি 6টা বউ থাকে, 6টা বউকে শাশুড়ি সমান করে দিতে হবে। সবগুলো বিচার ঠিক রাখতে হবে। এখন কোনো জায়গায় ঠিক নাই, ঠিক কিনা বলেন? অবস্থা খারাপ হয়েছে কিনা? আরো জোরে বলেন না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, মানুষগুলো দিনের শিক্ষা থেকে দূরে যাবে, বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করবে, অলরেডি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আর বন্ধু, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা? বিয়ে হইলে গান, মুসলমানি হইলে গান, যেই কোনো বার্থডে হইলে গান, ঠিক কিনা বলেন? জন্মদিনে মিলাদ পড়াও। বিয়ের দিন বিয়ে হলো বন্ধু পবিত্র কাজ, এখানে তুমি কোন ধরনের হারাম কাজ করতে পারো না। কন্টিনিউ গানটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আমাদের মতো বন্ধু মোল্লারা। এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয়, এটার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক। আল্লাহ রাসূল বলেছেন, এমন মোল্লা তোমরা দেখতে পাবা, সুবিধা যেই দিকে জিন্দাবাদও সেই দিকে। আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে বন্ধু, ওই মোল্লাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক ইলম থাকবে না, সঠিক জ্ঞান থাকবে না। তারা মন গড়া পথে চলবে, মন গড়া ফতোয়া দিতে থাকবে, আর জাতি বিভক্ত হতে থাকবে, দলবদ্ধ হতে থাকবে। এখন কি মানুষ ডিভাইডেড কিনা বলেন? আরো জোরে বলেন। এটার জন্য কারণ কি জানেন? ও বন্ধু, 73টা মোল্লা আছে আপনার মধ্যে। কয়টা? কিয়ামতের মধ্যে 73টা দল হবে কিয়ামতের পূর্বক্ষণে। এর মধ্যে 72টার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা লোকের যার ঠিকানা হবে জান্নাত। সেই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, দুঃসাহসী ভূমিকা কেউ দেখাতে পারবে না। এটা আমার রাসূলের জবান মোবারকের কথা। কারণ বেঈমান কাফেরেরা, ইংরেজরা পর্যন্ত বলেছে, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কথা বলেন না কেন? এখন আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? আরো জোরে বলেন। মোট কথা একটা কথা হলো, ওই যে শুরুতে বলেছি, আরো অনেক আছে। আপনারা বাকিগুলো নিজের বিবেক দিয়ে বন্ধ যাচাই বাছাই করে চিন্তা করে ব্রেইনে ঢোকাবেন। এর মধ্যে একটা হলো, দিনের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে। এখান থেকে যদি দূরে সরে যায় রে, তাহলে তার জীবনে প্রেম বলতে কিছুই থাকে না, নিয়ামত বলতে কিছুই থাকে না। তার হৃদয় হয়ে যায় ধুধু মরুভূমি। এই জন্য ও বন্ধু, পৃথিবীর আকাশ অপরাধে বাড়ি হয়ে গেছে। মা বাবার কান্না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বিশেষ করে ইসলামটা গরিব হয়ে গেল।
পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে। এই জন্য বন্ধু আসমানে গজব আসতেছে। কয়দিন আগে ভূমিকম্প, কয়দিন আগে বন্ধু কোভিডটা গেল, আবার আরেকটা পৃথিবীর আকাশে ঘুরপাক খাচ্ছে। কোন দেশে জানি হানা দেয়, আবার বন্ধু চলে আসলো ভূমিকম্প। কয়দিন পরে কখন জানি আবার আসে 9 মাত্রার ভূমিকম্প, কখন জানি বন্ধ শুরু হয়ে যায়। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে, হুজুর আমি বাঁচতে চাই গো, আমি সুস্থ থাকতে চাই, এই পৃথিবীতে আমি, এই সুন্দর পৃথিবীতে আমি বিচরণ করতে চাই। আমি আপনাদেরকে একটা রাস্তা আজকে দেখিয়ে দেব। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধুরে, কোরআন হাদিস থেকে প্রমাণিত, আজকে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারি, আজকে যদি আমাদের চিন্তাকে বদলাতে পারি, ও বন্ধু, কালকে থেকে বাংলার আকাশ থেকে সকল অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে আমি আপনাদেরকে দেখাই বন্ধু, আমি আজকে নিয়ে এসেছি, আমার সঙ্গে আছে। আপনারা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, আমি দেখে দেখে পড়ছি যেন আপনাদের সন্দেহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এখানে ঈমানদার বলেছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ হে মানব সকল বলে নাই, হে মানব জাতি বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? আল্লাহ কোনো বেঈমানকে, কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো মুনাফিককে ডাক দেয়নি। মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আর ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিকরা করেছে। ছদ্মবেশে এটা আপনার আমার ছত্র ছায়ায় থাকে। কারণ বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিক হলো ছদ্মবেশী দুশমন। মুনাফিক নিয়ে সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় আতঙ্ক বন্ধু। আল্লাহ কোনো বেঈমান কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এরপরে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, তোমরা খাঁটি নিয়তে খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো। কি করো? যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, খালেস তওবা। কথা বুঝতে পারছেন নি? আমি যেই জীবনে গুনাহ করেছি, এই গুনার জন্য কন্টিনিউ আল্লাহর কথা মনে করে লজ্জিত হতে হবে। কথা বলেন না কেন? আমি লজ্জিত হব, আমি নিজেকে অপমানী মনে করব। কার কাছে? নিজের বিবেকের কাছে। আমি যখন আমার নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, বন্ধু আমি যখন আমার বিবেকের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাব, তখন আমি নিজের কাছে নিজে ধরা পড়ে যাব। যে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াইয়া নিজের বিবেকের কাছে ধরা পড়ে যায় রে, সেই তো সত্যিকারের মুমিন হয়ে কবরে যেতে পারে। যে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে জানে না, ও বন্ধু, তার জীবন মরণের মধ্যে কোনো পার্থক্য নেই, জিন্দা থাকলেও সে মরা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাকে আমাকে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার জন্য। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরো বলতেছেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে বলেন না। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে কি বলেছেন? তোমরা আল্লাহর কাছে কি করো? কথা বলেন না কেন? তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হবে। বলছে কে? আল্লাহ। এখন আপনারা একটা জিনিস সহজে বুঝেন। আমি সারা জীবন গুনাহ করলাম। কি করলাম? আমি জানি বন্ধু, একটা বিচারে গিয়ে সাক্ষী দিয়েছি ভুল, বন্ধুর ইজ্জত বাঁচানোর জন্য। কথা বলেন না কেন? এটা বাস্তব কথা তো। আপনি মনে মনে ভাবলেন আমি একদিন একটা সালিশ হয়েছিল, ওই সালিশে গিয়ে আমার বন্ধুর বাঁচাইতে গিয়ে, বন্ধুর ইজ্জত বাঁচাইতে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আর একজন নির্দোষ মানুষকে আমি কলঙ্কিত করে দিলাম। কথা বলেন না কেন? আমার পুকুরে মাছ হয়েছে, আমি মাছগুলো উঠালাম, কিন্তু আমার টাকার সমস্যা ছিল, একটু দুষ্টুমি করে ওজন একটু কম দিয়ে আমি 500-1000 টাকা বেশি নিয়ে আসলাম। এরকম ত্রুটি আছে না নাই? মায়ের কলিজায় আগুন দিলাম,
আজকে সব কিছু চিন্তা করে আপনি বন্ধু তওবা করবেন, কি করবেন? কিন্তু তওবা যখন করবেন আপনার মধ্যে একটা নিয়ত আপনি কন্টিনিউ রাখবেন, সেই তওবাটা হলো আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি এই গুনাহর জন্য কন্টিনিউ আমি অনুতপ্ত হচ্ছি। কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। হুজুর ভয় করলে কি লাভ হবে? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াজ মজা লাগেনি? ভালো লাগেনি? কার কার কাছে ভালো লাগে? মা হাত তোলার নমুনা ভালো না, হাত তোলার কথা আর কইতাম না, হাত নামান। মা গো মা, ওয়াজ করি আমি আর এতটা ক্লান্ত হয়ে পড়তেছে ওর হেতারা, দেখছেন নি দাদা কইলো নি কামটা কনছেন, ওয়াজ করি আমি আর দুর্বল হচ্ছে ক্রমান্বয়ে, হেরা দুর্বল হয়ে পড়তেছে। এটা উচিত কথা হইলো? মনে রাখেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জানা যাতনা সইতে পারে। খেয়াল করেন কথাগুলো। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জানা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে। বলেন না আমার সাথে সবাই গাইতে হইব, বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন। দেখে দেখে ভরে শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আমার শরম লাগে আমার কুমিল্লার মানুষের আচরণ দেখে। বলতে পারেন আপনারা সবাই? এই আপনারা কি জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য? দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে বদনাম করার জন্য? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে আড্ডা দেওয়ার জন্য? তো জবান কি জন্য দিছে? আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তা আপনি আল্লাহর দয়া পাইবেন কই থেকে? আপনি আল্লাহরে ডাকতে ভয় পান? আমার গজলের কথাগুলো বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার কথা কয় না? আবার শোনেন, সকল ব্যথার বোঝা বইতে পারে। আমাদের মনে ভয় আসেনি? এখন ব্যথা আসেনি? ওমা ভয় বলে নাই। যেদিকে যেদিকে হুজুর কি করবো, ভূমিকম্প আইতে আছে, তো কি করবো? আল্লাহরে ডাকো। তো এটা ভয় না? কথা কন না কেন? আপনাদের মধ্যে আতঙ্ক নাই? আরো জোরে আছে না নাই? সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। ঠিক না বলেন? সোনা খাঁটি হইতে হলে কি হয়? আগুনে পোড়াতে হয়। আপনিও যদি বন্ধু খাঁটি হতে চান, আল্লাহ রসুলের প্রেমের আগুনে পুইরা আপনাকে দুনিয়ায় কয়লা হইতে হইব। ঠিক না বলেন? এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। ঠিক কিনা বলে? অন্ধকার যখন দূর হয়ে যায়, আলো বন্ধু অপেক্ষমান।
ঠিক কিনা বলেন? আমরা মনে করবো আমরা অন্ধকারে আছি, আজকে তওবা করে নেব গো। আমি বন্ধু তওবা করাবো না, পীর সাহেব হুজুর আশা করি তওবা করাবে। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে পাপের জগৎ থেকে ফিরিয়ে আনার টার্গেট। ঠিক কিনা বলেন? ওনার কাছে আপনারা তওবা করবেন। ও বন্ধু, জীবনের গুণাগুলি মুক্ত হয়ে আপনি আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতের দিকে হাঁটতে পারবেন। এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ি শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। পরিপূর্ণ সফল হতে হলে বন্ধু গভীর সমুদ্র পাড়ি দিতে হয়। ঠিক কিনা বলেন? আর সমুদ্র পাড়ি দিয়ে যদি আপনি ওই পারে যদি আপনি যেতে পারেন, তাহলেই আপনি দারুচিনি বনের সন্ধান পাবেন। ঠিক কিনা বলেন? তার মানে জীবনে আমল করতে 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 বন্ধু জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দেন। ওই যে ফলচেরাতের পুল নামক এক জাহান্নাম নামক সমুদ্রের উপরে ফলচেরাতের পুলটা আছে, এটা সহজেই পার হওয়া সহজ হবে। ঠিক কিনা বলেন? বনের রাজাকে সিংহ। ঠিক কিনা বলেন? সকল নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত হলো সবচেয়ে বেশি দামি। এর মধ্যে সবচেয়ে বেশি দামি হবে সাচ্চা আশিকে রাসূলরা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বন্ধু এক্সাম্পল দেই। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল কাম হবে। তবে তওবাটা হতে হবে যথাযথ ভয় নিয়ে, তাকওয়া নিয়ে। ও বন্ধু, আতঙ্কিত হয়ে আপনার জীবনে চিন্তা করবেন, আল্লাহ গো জীবনে কত অন্যায় করেছে গো আল্লাহ, এই অন্যায়গুলোর জন্য কন্টিনিউ আমি তোমার দরবারে লজ্জিত। আল্লাহ দুনিয়ায় লজ্জা দাও, যা করো দুনিয়ায় করো। এই দুনিয়াতে হয়তো কিছু মানুষ দেখবে, সবাই তো দেখবে না, কিন্তু হাসরের ময়দানে লজ্জা দিও না। এতদিন জীবনে যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আর জীবনে কোনোদিন করব না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সবচেয়ে বড় কথা হলো কেউ যদি হারাম খাইয়ে শরীরকে মোটা বানায়া থাকেন, এই শরীরের গোশতগুলো নামাইতে হবে। কারো হক যদি বন্ধু খেয়ে থাকেন, তার হক রিটার্ন ফেরত দিতে হবে, অন্যথায় তওবা করে কোনো লাভ নাই। এবার আসেন বন্ধু, আপনি আমি তো অত বড় পাপ করি নাই, আপনি আমি অত বড় জঘন্য অপরাধ করি নাই। আপনি ভূমিকম্প থেকে বাঁচতে হলে আজকের ওয়াজের জীবন মনে রাখবেন। আপনি যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান, আপনি যদি আসমানি গজব থেকে বাঁচতে চান, ও বন্ধু প্রস্তুত থাকবেন। কে কতদিন বাঁচবো জানি না, এখন থেকে পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাবে। মুসলমানের চরিত্র দিন দিন নষ্ট হতে থাকবে, দিনের শিক্ষা থেকে বন্ধু দূরে চলে যাবে, সৎ মানুষের মূল্য থাকবে না, মিথ্যাবাদীকে সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করতে থাকবে। এদিক দিয়ে নতুন নতুন রোগ বিমান আসবে, ওই রোগের ওষুধ বন্ধু আপনারা খুঁজেও পাবেন না, এমন পরিস্থিতি হবে। ওই পরিস্থিতিতে মোকাবেলা করতে হলে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার। বন্ধুরে আমার, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান নিল। নাউজুবিল্লাহ বলেন। কিসের মাধ্যমে? আপনি তওবা করলে যে বিপদ থেকে বাঁচতে পারবেন, তওবা করলে যে আল্লাহর রহমত আপনি আমি পাবো, সেটার প্রমাণ বন্ধু জোহাইনা গোত্রের মহিলা। ও বন্ধু, ব্যভিচার বোঝেননি, অবৈধ রিলেশন। ঠিক কিনা বলেন? অবৈধ সম্পর্ক, যেই সম্পর্কটা বন্ধু হালাল না, টোটাল হারাম। তিনি যখন ব্যভিচারের মাধ্যমে ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে বন্ধু ওনার গর্ভে সন্তান চলে আসলো। এবার নবীজির কাছে খবর চলে গেল। আবার আপনার পানির সুরে খবর শোনার পরে মেয়ের বাবাকে ডাকলেন। ডাকার পরে ওই মেয়ের বাবাকে ডাকলেন, তোমার মেয়েটাকে তুমি বাড়ি নিয়ে যাও। আমি তওবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। আল্লাহ মানুষকে কতটা ভালোবাসে, ক্ষমা চাইলে তওবা করলে। বন্ধুরে আমার, এবার আমার রাসূল বললেন, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, তাকে অত্যন্ত যত্ন সহকারে আদরের সাথে তুমি লালন পালন করতে থাকো। যখন এই বাচ্চাটা দুনিয়াতে আসবে, সন্তান যখন প্রসব করবে, বাচ্চাটাকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো। এই কথা যখন বলল বন্ধু, তখন ওই বাবাটা বাচ্চাটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। সময় শেষ হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পরে আবার আমার রাসূলের কথা মতো মেয়েটাকে নিয়ে আসলেন। আসার পরে আমার নবীজি অর্ডার করলেন, তার পরনের পোশাক তাকে সুন্দর করে বেঁধে নাও। বেঁধার পরে ওই দিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো বন্ধু, তাকে ওই কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে তাকে বন্ধু গর্তের মধ্যে কি করলো, অর্ধেকটা গাড়াইয়ে ফেলা হলো। রজম পাথর মারতে শুরু করলো।
লাগলো, পাথর মারতে 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 বন্ধু ওই মেয়েটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির নির্দেশে, আমার নবীজির অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। কে জানি রে এই মেয়ের জানাজা পড়িয়ে দিবে, কারণ এই মেয়েটার মৃত্যু হয়েছে বন্ধু পাথর মারতে মারতে। বন্ধু এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, চিন্তা করতে 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 শেষ সময়ে দেখতে পাইল রে আমার নবীজি তার জানাজা পড়ানোর জন্য হাজির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মজা হয় এক ফটো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগত করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এবার নবীজি জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, আমার নবীজির ওয়ার্ডারে পাথর মেরে তাকে মারা হলো। এই কথা বলার পরে ও বন্ধু চিন্তা করতে করতে নবীজি তার জানাজাটা পড়িয়ে দিলেন। হযরতে ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা কেমন করে সম্ভব গো? এবার আপনার আমার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু আপনার আমার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ওমর, এই মহিলাটা যে তওবা করেছে, এত ভয় নিয়ে, এত আতঙ্ক নিয়ে তওবা করেছে, এত খালেস নিয়তে তওবা করেছে রে ওমর, এই মহিলাটার তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, একটা মহিলার তওবাই 70 জনের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। আর তার তওবার মধ্যে আতঙ্ক ছিল কিনা? ভয় ছিল কিনা? গভীর ভয় ছিল। আল্লাহ, জীবন চলে যায় যাগো, কিন্তু জীবন চলে গেলেও যদি পাপ থেকে মুক্তি পায়, আমি ওই তওবাটাই করব যেই তওবাটার দ্বারা ও আল্লাহ আমি তোমার কাছ থেকেই কলঙ্ক মুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। তাহলে তওবার গুরুত্ব আছে না নাই? আজকে যদি আপনি তওবা করেন, আমি বলে দিলাম তো, দেখবেন গোটা বাংলাদেশের মানুষ যদি আজকে থেকে তওবা করে, যদি তার চরিত্র পরিবর্তন করে, দেখবেন আগামী দিন থেকে আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ওই নিউজ আর করবে না, কারণ এটাকে আবার আল্লাহ গায়েব করে দেবে। বন্ধুরে আমার, যখন পাপের আকার, দুনিয়ার আকার যখন পাপে বন্ধ ভারী হয়ে যায়, তখন সব কিছুর কিন্তু নাবি আছে, এই জমিনেরও বন্ধ নাবি আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই জমিনটাকে ধরে একটা টান দাও। কে দাও? যখন জমিনটাকে ধরে টান দেওয়া হয়, তখনই জমিনটা কম্পন আরম্ভ করে, আর এখান থেকে যে অবকাঠামো অনেক কিছু আছে চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়। কথা বলেন না কেন? আপনারা বলেন, এখনকার মানুষের পাপে ভরে গেছে কিনা দুনিয়া? আরো জোরে কোন? গজব তো আসবেই, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নাই। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার আসেন বন্ধুরে আমার, একজন 99 জনকে হত্যা করলো। কতজন? 99 জনকে হত্যা করলো। হত্যা করার পরে বন্ধু তিনি কি করলেন? আরেকজনের কাছে জানতে চাইলেন, হাদিস শরীফ কিন্তু, মানে আরেকজন আল্লাহওয়ালা একজনের কাছে জানতে চাইলেন। তিনি মনে করেছেন যে ওনার কাছে গেলে একটা সঠিক ফয়সালা হবে। যখন তিনি ওই লোকটার কাছে জানতে গেলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা?
প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বললেন, না না না, তোমার অপরাধ পাপ মোচন হবে না। তখন তিনি সঙ্গে সঙ্গে ওই লোকটাকেও খুন করে ফেললো। কিছু কইতেন না? লগে ওইটারও কি করছে? তখন কয়টা হইল? 100টা হইল বন্ধু। সে কয় আমি 99টা হত্যা করছি, আমার নাকি বলে মাফ নাই। এবার ওই লোককে সে হত্যা করে 100টা পুরাই ফেললো বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। তিনি ক্ষান্ত হলেন না, উত্তরটা সঠিক তিনি পেলেন না। এবার চলে গেলেন আরেকজনের কাছে। যাওয়ার পরে তিনি ওনার কাছে বিস্তারিত বললেন। বলার পরে এবার উনি বললেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তোমাকে আল্লাহ কবুল করে নিবে, তবে আমার কথা মতো যদি তুমি চলতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আপনার কথা মতোই চলবো, যেইভাবে বললেন সেইভাবেই চলবো, কিন্তু আমাকে অপরাধ থেকে মুক্ত হতে হবে। এই কথা বলার পরে বন্ধু এবার তিনি কি করলেন? তোমার একটা কাজ হলো, তুমি যে পাপের জগৎ থেকে ঢুকছিলা, কোথায় ঢুকছিলা? পাপের জগতে ঢুকেছিলা, ওখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। ওখানে আর তুমি ফিরে যেতে পারবা না। আমি একটা রাস্তা তোমাকে দেখিয়ে দিব রে, ওই রাস্তা ধরে যদি তুমি যাইতে পারো, তোমাকে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? এবার কি করলেন বন্ধু? তিনি যেখান থেকে আসলেন তিনি ওখানে আর ফিরে যাবে না। ওই যে আল্লাহর প্রিয় লোক যে রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি সেই দিকে চলে যাবে। এবার হাঁটতে 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 বন্ধু অনেক দূর হেঁটে চললেন। চলতে 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 এমন একটা পরিবেশ পরিস্থিতি বন্ধু তৈরি হয়ে গেল। দুই দল ফেরেশতা আসলো, তার মৃত্যুর সময় হয়ে গেছে মাঝরাতে, মাঝ রাস্তার মধ্যে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন করে বন্ধু কবুল করে নেয়। তিনি যাচ্ছেন আল্লাহকে পাওয়ার ওসিলায়, আল্লাহকে রাজি করার ওসিলায়। পথিমধ্যে বন্ধু দুই দল ফেরেশতা নেমে আসলো। কয় দল? এক দল আসছে তার ইন্তেকালের পরে তাকে জাহান্নামে নিয়ে যাবে, আরেক দল আসলো তাকে বন্ধু জান্নাতে নিয়ে যাবে। এখন দুই দলের টানাটানি চলতেছে। জান্নাতীরা বলতেছে সে তো আল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামীরা বলতেছে না না না, তাকে যেতে দিব না রে, কারণ সে অনেক বড় অপরাধী, অনেক বড় অন্যায় করেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। বন্ধু দুই দলের মধ্যে টানা হেসরা শুরু হয়ে গেল। কত ভয়ঙ্কর, কত গভীরের তথ্য দেখেন বন্ধু। আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে কেমন করে বাঁচাতে চায় বন্ধু। অপূর্বহরার মানুষ রে, কেমন করে তোমরা ঘরে বসে আছো, কেমন করে তোমরা ঘরের আঙ্গিনায় শুয়ে আছো রে, একটা বার কি তোমাদের মনে আসে না এখনো তো মৃত্যু হতে পারে? ওই যে পূর্বহরাতে মাহফিল চলছে, তুমি মাহফিলে যাও নাই, অহংকার করেছো, তুমি কি জবাব দেবা? কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবা না, পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমার জীবনের সময়ের হিসাব নেবে। তুমি দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো সেটার হিসাব দিতে হবে, সেটার উপর আমল কতটুকু করেছো সেটার হিসাব দিতে হবে। বন্ধু যৌবনকালটাকে কেমন করে কাটাইছো ওই জবাব আল্লাহর কাছে দিতে হবে রে। কেমন করে সেই হিসাব মানুষগুলো দিবে? বন্ধুরে আমার, এবার দুই দল ফেরেশতার ঝগড়া শুরু হয়ে গেল। এই দল টানতেছে জাহান্নামে নেবে, ওই দল টানতেছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দেখতেছেন। দেখতে 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 একজন বিচারক হিসাবে ফেরেশতা জমিনে পাঠিয়ে দিলেন। একজন চলে আসলেন, আসার পরে বললেন আমি একটা ফয়সালা দিব, তোমরা মানবে কিনা বলো। এবার দুই দল ফেরেশতাই বন্ধু কি তাকে নিয়ে যেতে চায়। এখন বিচারক আসলে মধ্যপন্থা অবলম্বনকারীকে সবাই ভালোবাসতে চায়, ঠিক কিনা বলেন? মধ্যপন্থা অবলম্বন করাটা হলো সবচেয়ে উত্তম পন্থা। বন্ধুরে আমার, এবার কি হয়ে গেল? এবার ফেরেশতারা ফয়সালা দিল। দেখেন আমার আল্লাহ কত ভালোবাসে। আমার আল্লাহ বান্দাকে বাঁচাইতে চাইলে কি করে, দেখেন আল্লাহ বান্দাকে কত আদর করে, কত মায়া করে রে। ও বন্ধু, তুমি দিন দিন অন্যায় করতেছো, দিন দিন অপরাধ করতেছো, ইসলাম বিরোধী কাজ করতেছো, যে আচরণে আবার আল্লাহ কষ্ট পায় সেই আচরণটাই তুমি করতেছো। তারপরে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, আল্লাহর নেয়ামত তোমাকে খাওয়াচ্ছে, তুমি যা চাও তাই তুমি পাচ্ছ রে। একটা বার কে ভাবো না ওই মালিক কোথায় রে, কোথায় থেকে আমাদেরকে পরিচালনা করে? বিপদে পড়লে কেউ পাশে থাকে না, মালিকরে একটা ডাক দিলে মালিক হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন?
এমন মালিককে কেমন করে বন্ধু তোমরা ভুলে গেলে? কেমন করে তোমরা মালিককে ভাবনা থেকে দূরে চলে গেলে? একজন ফেরেশতা বললেন, আমি ফয়সালা দিব। কয় ফয়সালাটা আমরা মেনে নিব, আপনি কি ফয়সালা দিবেন? কয় ফয়সালা হলো সে যেই জায়গা থেকে এসেছে ওই জায়গাটা মাপবা, কতটুকু এই পর্যন্ত এসেছে, আর যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই জায়গাটা তোমরা মাপবা। মাপার পরে যেই জায়গাটা কম হবে রে, সেই পক্ষের সে যেই জায়গাটা কম হবে সেই পক্ষের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন নি? আরো জোরে। কথা বুঝে আসছে? সে আসছে কোন দিক থেকে? পাপের জগৎ থেকে। কোন জগৎ থেকে? কিন্তু পাপের জগৎ থেকে বের হয়েছে কিসের জন্য? আমার যত দূর যাওয়া লাগে আমি যাব, যত দূর অতিক্রম করা লাগে আমি করব, জীবনে যত সময় দেওয়া লাগে আমি দিব রে, জীবনের কত অর্থ ব্যয় করা লাগে যতটুকু আছে তাই দিব, কিন্তু আমি একটাই চাই, আমি আমার মালিক থেকে মুক্ত হতে চাই, মালিকের কাছে গ্রহণযোগ্য হতে চাই। বন্ধুরে আমার হাঁটতে 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 চলে গেল। এবার ফেরেশতারা জায়গা মাপলো। মাপার পরে দেখা গেল ও বন্ধু, জাহান্নামের রাস্তাটা থেকে অনেক দূর তিনি এগিয়ে গেলেন। জায়গা মাপার পরে হাদিস শরীফে যা আমি পেয়েছি তাই বলছি, তিনি মাপার পরে দেখতে পাইলেন ওই যে জান্নাতের দিকে, পবিত্র জগতের দিকে হেঁটে গেলেন, মাত্র এদিক থেকে আধা হাত বেশি তিনি ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আধা হাত জায়গা কি বেশি নি? কথা বলেন না। আধা হাত জায়গা কি দাদা ভাই বেশি? একেবারে সীমিত, ছোট্ট সীমা, ঠিক কিনা বলেন? তিনি জাহান্নামের পথ থেকে আলোর দিকে যাচ্ছেন, ওই দিকে, এই দিক থেকে ওই দিকে আধা হাত বেশি ঢুকে গেছে। আধা হাত বেশি কেন হলো? আমার আল্লাহ ওই যে তার মনের ভয়, তার মনের মধ্যে আতঙ্ক, তার মনের গভীরে দুশ্চিন্তা, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন, জমিন রে, আমার বান্দা তো আমি আল্লাহর সন্ধানের আশায় পাগল হয়ে গেছে রে, এতদিন অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের ধোকায় পড়িয়া এখন সে আমার তালাশে বের হয়ে গেছে। ও জমিন, তুমি একটু বড় হয়ে যাও। আর ওই জমিন কি বললেন? তুমি সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও, তার মানে জাহান্নাম দূরে চলে যাও, আর জান্নাত আমার ওই বান্দার কাছাকাছি চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র আধা হাত বেশি হলো। আধা হাত বেশি হওয়ার পরে ওই যে বিচারক ফেরেশতা আসলো বন্ধু, ওই বিচারক ফয়সালা দিল, ও জাহান্নামীরা, তোমরা তাকে আর নিতে পারবা না, আমার আল্লাহর পছন্দের যে জগৎ, ওই জগতের দিকে সে বেশি ঢুকে গেছে, তার মানে পাপের রাস্তা অনেক অতিক্রম করে চলে এসেছে, জান্নাতের দিকে খুব কাছাকাছি চলে এসেছে বন্ধু। জান্নাতীরা তার প্রাণ পাখি হরণ করে নিল, আর ঠিকানা হয়ে গেল তার জান্নাত। ওই যে আয়াত পড়েছি মনে আছে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে যদি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক তৈরি হয়, আপনি মনে করবেন যে আমি সফল। মনে রাখবেন, একটা মানুষ অপরাধ করার পরে একটু পরে যখন সে চিন্তা করবে, আল্লাহ গো, এই কাজটা তো আমি অপরাধ করে ফেলছি, আমি তো বুঝি নাই, আমার কাজটা তো ঠিক হয় নাই, না বুঝে করে ফেলেছি। এই যে দুইজন ফেরেশতা আছে না, জানেন এদের নাম? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সহজ একটা রাস্তা দেখায়া দেই। আমার দিকে তাকান বন্ধু। এই যে ডান দিকে লেখা হয় পবিত্র কাজ, বাম দিকে লেখা হয় নাপাক কাজ। যখন আপনি কোনো অপরাধ করবেন, ওই দুই দিকের ফেরেশতার মধ্যে বন্ধু একটা মিট হয়। সুবহানাল্লাহ বলেন না? দুই কাঁধে দুইজন লিখতেছে, কি করতেছে? ভালো এবং মন্দ। বন্ধুরে আমার, ওই দুইজনের মধ্যে বন্ধু মিট হয়ে যায়। হুজুর, কেমন করে মিট হয় গো? যখন কোনো আপনারা অপরাধ করে ফেলেন, আমরা যখন কোনো অপরাধ করে ফেলি, বাম দিকের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুতি নেয়, ওই ডান দিকের ফেরেশতা বিনয়ীভাবে বলে, রে বন্ধু, তুমি তার অপরাধটা এখনই লেখো না, আল্লাহর বান্দা ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, শয়তানের ধোকায় পড়েছে, তাকে একটু সময় দাও। ওই ফেরেশতা যখন বলে কতটুকু সময় দিব? কম পক্ষে 7 ঘন্টা অপেক্ষা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় ঘন্টা?
কমপক্ষে 7 ঘন্টা অপেক্ষা করা হয় বন্ধু। আপনি যখন 7 ঘন্টার মধ্যে যখন আপনি তওবা করে ফেলবেন, অনুতপ্ত হয়ে যাবেন, আপনার পাপটা বাম দিকের ডায়েরিতে উঠবেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অপরাধ করার দরকার আছে না ছাড়ার দরকার? আরো জোরে বলেন। আমরা ধরবো না ছাড়বো? বন্ধুরে আমার দেখে থাকান, আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু অপরাধী যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, তারা যখন অন্যায় করে, খেয়াল করেন, তারা যখন কোনো অন্যায় করে, তারা যখন কোনো পাপ করে, তাদের কাছে কেই মনে হয় জানেননি পাপ কাজটা কি? একটা মানুষ তার নাকের ডগায়, নাকের উপরে মাছি বসলে যেমন এটাকে নাথিং মনে করে। কথা বুঝে নিয়েন কার কথা বলছি? পাপী, অপরাধী, নষ্ট, ক্যারেক্টারলেস মানুষ যারা আছে, পার্সন যারা আছে, তারা অপরাধ করার পরে তারা ফিল করে কেমন জানেননি? তারা চিন্তা করে কেমন, যে নাকের আগায় মাছি বসলে যেমন মনে হয়, ঠিক তারা তাদের অপরাধকে সেই রকম মনে করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা মুমিন, ও বন্ধু, আর যারা মুমিন, আর যারা বিশ্বাসী, আর যারা তাকওয়া সম্পন্ন কি হয়ে গেছে, তারা যখন অপরাধ করে, তাদের মধ্যে এমন ভয়, এমন আতঙ্ক, এমন কম্পন তাদের হৃদয়ের মধ্যে শুরু হয়ে যায়, তারা মনে হয় যেন বিশাল বড় এক পাহাড়ের নিচে বসে আছে রে, সেই পাহাড় কখন জানি চাপা দিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন না? পাপ কিন্তু একটাই। পাপ কয়টা? অপরাধ কিন্তু একটাই, কিন্তু চিন্তা দুইটা। বুঝতে পারছেন? একজন মনে করে দূর আমার মাছ নাকে ডগায় মাছিয়ে না বসছে, কিন্তু আরেকজন মনে করে আল্লাহ গো কত ভয়ঙ্কর পাহাড়, এটার নিচে পড়ে আছি, কখন জানি পিষ্ট হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আদম হাওয়া জান্নাতে ছিল, ছিল কি ছিল না? আদম হাওয়া যখন জান্নাতে যায়, আমার আল্লাহ আদম হাওয়াকে সিগন্যাল দিয়েছিলেন, জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের কিনারায় যাইও না। ঠিক কিনা বলেন? ওই দিকে যাইও না। কিন্তু বন্ধু শয়তান তো লেগেই আছে, কারণ শয়তান চিরদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে, আর আদম সন্তান জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু শয়তান চিন্তা করলো, আদম হাওয়া কেমন করে জান্নাতে থাকে আমি একবার দেখব। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। এটাও মালিকের খেলা, আমাদের জন্য শিক্ষা। আদম কিন্তু জান্নাত থেকে গন্ধম খাবে না। কি করবে না? গন্ধম খাবে না। শয়তান এসে গন্ধম গাছের নিচে পড়ে বন্ধু চিৎকার শুরু করলো। এটা অনেক বড় লম্বা ইতিহাস, এই ওয়াজ সচরাচর করা হয় না, কারণ বিষয় দেওয়া হয়, বিষয় ভিত্তিক আলোচনা করি। গন্ধম গাছের নিচে বসে সন্তান শয়তান কান্না শুরু করলো। আমি একটু আগে বলেছি বন্ধু, খেয়াল করবেন, আল্লাহ কিন্তু শয়তান সম্পর্কে 2 ধরনের বার্তা আমাদেরকে দিয়েছে। আমি আজকে 2 ধরনের বার্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ আরেকটা চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। তার মানে শয়তান মুমিনকে হাজার চেষ্টা করলেও তার রশি দিয়ে বাঁধতে পারবে না। তার প্রমাণ হলো আজকে পূর্বহুরার মানুষ যারা এই জান্নাতের বাগানে বন্ধু এসেছেন, আপনারা শয়তানের শক্ত জালকে শক্ত হাতে ছিঁড়ে ফেলে চলে এসেছেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কথা কি বুঝে আসে আমার? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিনকে শয়তান গায়েল করতে আর শয়তানকে বায়াত আর শয়তানকে শয়তান বায়াত করে ছাইড়া দিয়েছে। তার মানে মানুষ রূপী শয়তানকে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার বন্ধু আমার দিকে তাকান, খেয়াল করেন, শয়তান এসে গন্ধমের নিচে কান্না শুরু করলো। এখন মা হাওয়া বাইরে গেল, কান্না শুনলে যাইতে হয় না? এই কারণে পুরুষকে গায়েল করার রশি হলো নারী। আদম সফিউল্লাহ তার সন্তানের জন্য, তার মানে আমাদের জন্য, তিনি 6টা উপদেশ রেখে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, তোমরা জীবনে পথ চলার ক্ষেত্রে কোনোদিন নারীর কথাই চলিও না। কার কথায়?
কিন্তু লোকাল নারী আর মাকে এক জায়গা করিও না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো অভিশপ্ত বউ। কি আমার দিকে আরেকজন বাঁকা করে চায়, লাভ নাই তো, এটা হেসা কথা তো, ঠিক না ঠিক? কি কথা কর না কেন? আরো জোরে। বউ, ওমা হেতে কি থাকো দেখছেন কি বউয়ে মায়ের খাওয়াই না, বউ আনছো ঘরে তো মায়ের তো খাইতে হইব। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে ঘরে, তোমরা কিন্তু এই বউ আনো নাই। তোমরা কি আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে এই বউ যদি ঘরে আনতা, এই ঘরে অশান্তি তো থাক দূরে, শান্তি তুমি মানুষকে হাওলাত দিতে পারতা। কথা বলেন না কেন? আমার নবীর আইন মাইন নাকি অনকার ফোলাফাইন বিয়ে করে, আর ফোলাফাইন যেমন তেমন ফোলাফাইনের বাপটি আরো দুষ্ট। কথা কয় না কেন? কোমা গোমা আমার বউ সুন্দর না হইলে নিতাম না। আল্লাহ রাসূল কইছে সুন্দর তো দেখবা, ধন আছে কিনা সেটাও দেখবা, তবে আল্লাহওয়ালা কিনা সেটা দেখো। যদি আল্লাহওয়ালা হয়, এটা যদি কান কাটা হয়, বাদী হয়, দাসী হয়, তারপরেও তুমি তাকে কালো কুচকুচি কালো হয়, তারপরে এটাকে তুমি ঘরে নিয়ে আসো, কারণ এইটা চামড়া কালো ভিতরটা আলো, এইটা ঘরে ঢুকলে তোমার ঘরে আলোকিত সন্তান আসবে। গাজী সোলাইমান কি সারা বাংলাদেশে আরেকজন আছে? কথা কন না আপনারা? আছে আরেকজন? আছে নাই তো? তো গাজী সোলাইমানটা জন্ম হইল কোত্থেকে? মায়ের পেট থেকে না? আমার পরিচিত মানুষ, কাছের মানুষ এখানে আছে, আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাই পরিচয় করতে চাই না। আমার জীবনে আমি ছোট্ট থাকতে মনে মনে ভাবতাম, দাদা ভাই আমি কইতাম মা এত নামাজ কি পড়ে, একদম সিরিয়াসলি বলছি, একটু বানাইয়া বলছি না, বাড়াইও বলছি না, কইতাম মা দুপুরেও নামাজ পড়ে, সকালেও নামাজ পড়ে। আসলে মা কি নামাজ পড়ে? এখন আইসা দেখি রে বন্ধু, মাগরিবের পরে তো আওয়াবিন আছে। একদিন যদি আপনি নবীর আইন মেনে মাগরিবের নামাজ পড়ে মাত্র একদিন যদি আপনি আওয়াবিনটা পড়তে পারেন, তাহলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব একদিনে এক কিছু সময়ে ঢুকে যাবে। তবে শর্ত হলো, নবীজি বলছে প্রয়োজন হলে কথা বলল, নাইলে বলল না। মাগরিবের নামাজটা শেষ করে সোজা সুজি চলে যাও কোথায়? আওয়াবিন পড়তে 6 রাকাত, 2 রাকাত করে করে পড়ে ফেলো। ও বন্ধু 2 রাকাত পরে করে করে 6 রাকাত যখন তুমি পড়ে ফেলবা, আবার রাসূল বলছে এই উম্মত রে, তুমি আজকে 6 মিনিট সময় দিয়েছো, 6 রাকাত আওয়াবিনে আমি বললাম আপনি বাড়িয়ে পড়লে আরো তো মজার কথা, তবে 1 মিনিট করে ধরলাম 1 রাকাত নামাজ। এখনকার মুসল্লিরা যেই ডিজিটাল, 40 সেকেন্ডে ও বন্ধু কি হয়ে যায়, 1 রাকাত শেষ। কথা কন না কেন? আরো জোরে। রুকু দিলে আওয়াজ হয়, সেজদা দিলে আওয়াজ হয়, এটা তো আওয়াজ হওয়ার জিনিস না, প্রেমের জিনিস। আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, একদিন পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় ঢুকবে। আমি চিন্তা করতাম আমার মা কেন এই নামাজ পড়ে মাগরিবে না আমাদের জন্য নামাজ মাগরিবের সময়ে। এবার আসেন বন্ধু, ফজরের নামাজ পড়লেন, বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন মুরব্বী, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ফজরের নামাজ পড়লেন, আমার রাসূল বললেন ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাইও না। এখানে 2টা লাভ। কয়টা বলবনি? একটু ওয়াজটা করবনি বন্ধু। একদিন ফজরের নামাজ শেষ করে আমার নবীজি মা আয়েশার কাছে চলে, আমার নবীজি মা ফাতেমার কাছে গেলেন। মা গো আপনি কি ঘুমিয়ে আছেন? মা ঘুম থেকে ওঠেন। বাবা গো কেন গো ঘুম থেকে উঠতে হবে মা? ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার মালিক তার প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়, ফজরের পরে আপনি নামাজ পড়ে ঘুমাইয়েন না। এখনকার ফলাফাইন রাত 3টা পর্যন্ত মোবাইল টিপে, 12টায় ঘুম থেকে ওঠে, আর মাও যে কি আদর করে লোকমানিয়া মুখে দেয়। এই ফলাই যে কি মাইর খাওয়াইবো মারে আর বাপের হাসরের মাঠে, ডাইরেক্ট কইব আল্লাহ এটা আমার কিচ্ছু শিখায় নাই। যাবেন কোথায় সেদিন? উপায় আছে? সন্তানকে যখন আল্লাহ অ্যারেস্ট করবে, হিসাব চাইবে, আল্লাহ আমি তো এমনি এমনি যাই নাই, মা বাবার মাধ্যমে গেছি, আমার তো কিছু দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা হলো ফজরের পর থেকে কি করবেন? সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। এই সময় মালিক তার বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি কতটুকু মালিকের কাছ থেকে আনবেন আপনাকে তো চাইতে হবে, না চাইলে কিছুই মিলে না। ঠিক কিনা বলার? তার মানে এর মানে হলো কি, ফজরের পর থেকে আপনি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে কি চান?
মজার জিনিস তো, এই সময় তো মজার সময়। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই গেল বন্ধু একটা নিয়ামত। এরপরে ফজর পড়তে পড়তে নবীজি বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, না হয় জিকির করো। করতে 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 কি হয়ে গেল? সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে তুমি ইশরাকের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? বলো হুজুর, ইশরাকের নামাজ পড়লে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। পরে বন্ধু, ও বন্ধু, ইশরাকের নামাজ পড়লেন। ইশরাকের নামাজ পড়ার পর থেকে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত, তার মানে 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? 12টার পর থেকে কিন্তু সূর্য পশ্চিম আকাশে কি করতে থাকে? হেলে যায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি ইশরাকের নামাজ পড়ার পরে এবার তুমি দুহার নামাজ পড়ো। এটাকে সাস্তের নামাজও বলা হয়। কিসের নামাজ? দুহার নামাজ পড়ো। এটা 2 রাকাত থেকে তুমি 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 2 রাকাত থেকে কত রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি পড়ে নাও। বন্ধুরে আমার, আপনার আমার বডিতে 360টা পার্টস আছে, 360টা জয়েন আছে। বুঝতে পারছেন নি? এগুলোর যাকাত তো দিতে হবে, এগুলোর সদকাত আপনাকে আদায় করতে হবে। আমার নবীজি বললেন, বন্ধু, মসজিদের মধ্যে যদি তুমি কোনো নাফাকি দেখো, থুতু দেখো বা যেই কোনো কিছু দেখো, তুমি এই নাফাকিটা সরাইয়া তুমি কি করো? ওখান থেকে সরাইয়া মাটির মধ্যে তুমি এটা পুঁতে ফেলো। আবার যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তুমি কষ্টদায়ক কোনো কিছু দেখবে, তাহলে তুমি এই কষ্টদায়ক কিছু জিনিসগুলো এরকম ইশারা দিলে তো আমি ডরাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি যেটা আশঙ্কা করছি সেইটাই হইছে। ওনার মধ্যে একজন অনারেবল পার্সন, সিনিয়র পার্সন, একজন আল্লাহর ওলি, ওনাকে বসায় রেখে কি ওয়াজ করাটা উচিত? আলহামদুলিল্লাহ, দাদা ভাই অনুমতি দিছে, তাহলে একটু আরেকটু। জি দাদা ভাই অনুমতি দিচ্ছেন মন থেকে? আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। এই দুষ্ট ছেলে, হাসি মিষ্টি করে দিবা। হাসিটাও দুষ্ট হইলে কেমনে হইব? কে? দুষ্ট ছেলেদের হাসি কি হতে হয়? দুষ্ট ছেলের হাসিও যদি দুষ্ট হয় তো ডাবল নেগেটিভ হইল নি কামটা? কথা কন। তোমরা বসো না ভাই, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। মাহফিল শেষ তো, পেশা হুজুর মুনাজাত দিবে, তোমরা সবাই দোয়া করে তাবারক নিয়ে চলে যাবে। এই যে এদিকে আসো, তোমরা এদিক দিয়ে কর্নার হয়ে চলে আসো ভিতরে। এই যে এখানে জায়গা আছে, আসো। ওখানে দাঁড়ায় থাকলে তো সুন্দর না। তোমাদের মাঝে একজন আল্লাহর ওলি এসেছে, এটা তোমাদের, এটা খোশ নসিব। এই এই শোনো, তোমরা কি মনে করছো গেইডি দিয়ে তাবারুক দিব? না না, এদিক দিয়ে আগে দিব। সামনে আসো। আরে সবাই সামনে আসো মিয়া। হ্যাঁ পরে যাইবো, সবার পরে হ্যাঁ যাইবো। এখানে কিন্তু লাইন হইব। কি হইব? এখানে লাইন হবে, সামনে থেকে তাবারক দিতে দিতে যাবে। কারণ মসজিদে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, মাহফিলে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, ঈদগাহে যারা সবার আগে যায় তারা সবার চেয়ে দামি। এই জন্য আমরা পিছে থাকবো কেন? আমরা সামনে থাকবো। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, ও যুবক, আমি তোমাদেরকে নিয়ে একটু মজা করেছি, একটু ধৈর্য ধরে শোনো। বাড়িতে গিয়ে মা অথবা দাদু যদি থাকে, মা অথবা দাদুকে ডেকে ডেকে বলে দিবা যে গাজী সুলাইমান আল কাদরি হুজুর এসেছিলেন, তিনি আজকে সুন্দরভাবে আমল করার কথা বলে গেছেন। বন্ধুরে আবার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আওয়াবিন নামাজের শব্দ, ইশরাকের নামাজের শব্দ, ও বন্ধু, দুহার নামাজ, শাস্তির নামাজের খবর, তাহাজ্জুদের নামাজের খবর, অতিরিক্ত আমলগুলোর খবর আমি হুজুর হওয়ার আগে, বক্তা হওয়ার আগে জানি। বলে হুজুর আপনি কেমন করে জানেন গো? আমি সবগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে। মারহাবা কন্যা, আরো জোরে।
সবগুলো আমি আগে জানতাম, কিন্তু অপেক্ষায় ছিলাম কোন দিন কিতাব থেকে সরাসরি জানতে পারবো। আমার মালিক আমাকে জানিয়ে দিল, ও বন্ধু তুমি এশাকের নামাজ পড়লা, দোহার নামাজটা তুমি কি করলা? পড়লা। আমার রাসূল বললেন, মসজিদ থেকে নাপাক কোনো জিনিস থাকলে উঠাইয়া তুমি এটা বাইরে মাটিতে পুঁতে ফেলো, অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখলে তুমি কি করে ফেলো? সরিয়ে ফেলো। তাহলেই তোমার বডিতে যে 360টা ফার্স আছে, এই 360টা ফার্সের সদকা আদায় হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পূর্বহরার যারা মুসল্লি আছেন, আপনারা তো সবাই আমার মুসল্লি, কথা কন না কেন? মানুষের জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন যেটা কিতাবের দিক দিয়ে বন্ধু জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সেরা ঈদের দিন হলো রোজার ঈদের দিন। কথা বলেন না কেন? আপনাদের ঈদটাকে ছোট করে দেখছি না, আপনাদের দৃষ্টিতে যে ঈদটা সবচেয়ে বড় দোয়া কবুলের দিন, ঈদের দিন ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছেন এক রাস্তা দিয়ে, ঈদের নামাজ পড়ে যখন আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবেন, আপনার মনের অজান্তেই সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জন্য স্পেশাল দিন ঈদের দিন। আসমানে সেই দিনটাকে বন্ধু পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধু পীর সাহেব হুজুর চলে এসেছেন, ববের মোড়া দরবার শরীফের পীর সাহেব কেবলা। আমি কিন্তু আলোচনা লম্বা করব না, উনি আমাকে যতই অনুমতি দিক কিন্তু বেয়াদবি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবং আপনারা পূর্বহরার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। শাহিন ভাইয়ের সাথে দুইবার বলেছি, ভাই আমি তো পড়াইছি কয়েক বছর, নামাজ চলে যাব। ও বন্ধু, আপনাদের এখানকার যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন যারা আছে সামাজিকতার সাথে যুক্ত, ওরা বলছে হুজুর জীবন থাকতে না। আপনারা কি এটার পক্ষে? আপনারা কি কেউ চান উনি থেকে চলে যাক? চান কেউ চান? আমি তো ভাবছি শাহিন ভাই কি আমার আলাদা প্রেসার দিচ্ছে, অন্তত না আসলে রিয়েল ভাবে প্রেসার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা, তোমরা কি চাও আমি তোমাদের এখানে এসে সারা জীবন নামাজ পড়াই? আমি কিন্তু শহরে জুমার দায়িত্ব নিয়েছি, বিশাল ঈদের জামাত পড়াইতে হইব। আমি ওদেরকে সাপ সাপ বলে দিছি, বাবু রে হ্যাঁ কিছু লোক আছে আমার মাইরেই লইব। মারহাবা কোন? আরো জোরে সত্যি করে কোন তো, আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ে যাচ্ছে? হৃদয় ধারণ করতেছেন? সত্যি ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আর আপনারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আপনারা বুঝবেন না সেটা। আমার দাদা ভাই উনি একজন আল্লাহর ওলি। উনি জানে ওনার কাছে ওনার ভক্তদেরকে কতটা আদরের মনে হয়। একজন টিচার জানে তার স্টুডেন্টরা তার কাছে কতটা আদরের, কতটা স্নেহের। একজন ইমাম সাহেব জানে তার মুসল্লিরা তার কাছে কত প্রিয়। জানেন না, ইমাম সাহেবের প্রাণ হচ্ছে তার মুসল্লি, আলোচকদের প্রাণ হচ্ছে স্টেজ। কথা কি বুঝতে পারছেন আমার? আশা করি বুঝাইতে পারছি। এখন পূর্বহরার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আপনারা সবাই বন্ধু মনে মনে ভাবলেন, হুজুর মসজিদে তো নাপাকি কিছু নাই, কি করে আদায় করব? রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখি না যে আমি সরিয়ে ফেলবো। হুজুর গো, আমি কি তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হব? 360টা ফার্সের সদকা আদায় থেকে বুঝি আমি দূরে থাকবো? আমার রাসূল বললেন, না রে না, ও আমার পাগল উম্মতেরা, আমি জানি আমার কিছু পাগল উম্মত তার জীবন সম্পদ সবকিছু আমি নবীর জন্য বরাদ্দ রাখবে। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, না 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 পাগল উম্মতেরা রে, তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু এশরাকের নামাজের পরে দোহার যে নামাজটা, শাস্তের নামাজটা, ওই নামাজটা তুমি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। তবে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত এই নামাজটা তুমি 2 রাকাতও পড়তে পারো, 4 রাকাতও পড়তে পারো। এই নামাজটা যদি তুমি আদায় করতে পারো রে, তোমার প্রত্যেকটা শরীরের যে পার্টস আছে, শারীরিক যে পার্টস, জয়েন্টগুলো আছে, একটার সাথে আরেকটা নিবিড়ভাবে সম্পৃক্ত। একটা লুজ হয়ে গেলে তোমার জীবন অর্ধেকটা অকেজো হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, তুমি দোহার নামাজটা পড়ে নাও, শাস্তের নামাজটা পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা ফার্সের হক আদায় হয়ে যাবে। সাদকা আদায়ের সওয়াব তোমার আমলনামায় আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু,
কেন বললাম? আমি এই আমলগুলো ছোট্ট থাকতে আমার মা করেছেন, আমি দেখে দেখে বন্ধ বড় হয়েছে। আর আমার জীবনে কোনোদিন দেখিনি আমার বাবা এক ওয়াক্ত নামাজ বন্ধ কাজা করতে। এই জন্য হয়তোবা আমার বাবা আমার কোনো না কোনো নেয়ামতকে আল্লাহ কবুল করে আমি অধমকে পাঠাইছে গোলামির জন্য। বন্ধু, আমি আপনাদেরকে আজকে সাক্ষী রেখে বলে যাই, আমার মালিক যদি বলে এই পৃথিবীতে তুমি কোনো খাবার খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা, আজকে আমি বলে গেলাম, আমার মালিক যদি সেই অর্ডার দেয় তুমি জীবনে কোনোদিন কোনো এই জীবন থেকে বাকি জীবন খাইতে পারবা না, কিন্তু